আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের গণিত বইয়ের যেই 5.2 এর অঙ্কগুলো করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা 18 নম্বর সৃজনশীল দেখবো। 18 নম্বর সৃজনশীল, তাহলে তোমরা বই খাতা নিয়ে রেডি হয়ে যাও। সালমান শিক্ষালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর দেখি তাহলে আমরা 18 নম্বর সৃজনশীল। হ্যাঁ, দেখো বোর্ডে আমি তুলে রেখেছি। এখানে দেওয়া আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে a সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, b সমান x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, c সমান x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। এটা মান দেওয়া আছে। এখন কোন নাম্বার প্রশ্ন? উদ্দীপক গেল সৃজনশীল ক খ গ তিনটা পর্যায়ক্রমে তিনটা দিতে হবে। ক নাম্বারটা সমাধান আমরা দেখি। ক দেওয়া আছে এখানে x ডিভাইডেড বাই y, কমা, এখানে কিন্তু কমা, বইয়ের মধ্যে কিন্তু আমাদের কমা আছে। দেখো দেওয়া আছে কি, এবং দেওয়া আছে x ডিভাইডেড বাই y এবং x প্লাস y ডিভাইডেড বাই 1 এর বিয়োগফল নির্ণয় করো। বিয়োগফল নির্ণয় করতে বলছে, তাহলে যদি বিয়োগফল মানে বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা সেজন্য বিয়োগ চিহ্ন দিয়ে অঙ্ক শুরু করেছি। তোমরা প্রথম ওইটা তুলতে পারো যেভাবে দেওয়া আছে বইতে সেভাবে, এবং দিয়ে দ্বিতীয় লাইনে গিয়ে বিয়োগ চিহ্ন দিতে পারো, অথবা শুরুতে তোমরা বিয়োগ চিহ্ন দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই যেহেতু বিয়োগ করতে বলছি সেজন্য বিয়োগ চিহ্ন দিয়ে আমরা লাইনটা শুরু করলাম। দেখো এই ক নম্বরের সাথে এই যে এ মান দেওয়া আছে, বি এর মান, সি এর মান দেওয়া আছে, ক নম্বরে কিন্তু এর মানের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ ভিন্ন। ক নম্বরটা তোমরা নিজেদের মতো করে ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ ইতিপূর্বে তোমরা করেছো, ঠিক সেভাবেই ভগ্নাংশের বিয়োগটা করে ফেলবো আমরা একেবারে সহজ নিয়মে করবো। অঙ্কের কিন্তু বিভিন্ন নিয়ম আছে, কিন্তু আমি চাই তোমাদের সবচেয়ে সহজ যে নিয়মটা, সেই নিয়মটা দেওয়ার জন্য যাতে তোমরা সহজেই বুঝতে পারো এবং মনে রাখতে পারো। তাহলে ভগ্নাংশের বিয়োগটা আমরা করে ফেলি। এই মানগুলো আমাদের খ এবং গয়ে গিয়ে কাজে লাগবে, সেজন্য আমরা তুলে রাখলাম। তাহলে আমরা ক নাম্বারটা দেখি। ক নাম্বারটা করার সময় আমরা এই মানের দিক তাকাবো না, এগুলো আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, এই দ্বিতীয় লাইন আমরা সমান চিহ্ন দিয়ে লাইন শুরু করলাম। তাহলে এই ভগ্নাংশটার হর আছে কত? y, লব আছে x। দ্বিতীয় ভগ্নাংশের হর আছে y, লব আছে x প্লাস y। তাহলে দুইটা ভগ্নাংশের যে হরগুলো আছে সেই হরগুলোর আমরা আগে কি লসাগু করে নিব। তাহলে লসাগু করে নিই। আচ্ছা, দাগ দিলাম। এখন এইটার হর ও y, এটার হর ও y, দুইটাই যেহেতু y আছে তাহলে দুইটা মিলে y থেকে একটা y কমন, লসাগু আমরা y লসাগু নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি হর লসাগু করার সময় যে প্রত্যেকটারই সর্বোচ্চ ঘাত যা আছে, এখানে x y পাওয়ার 1, এটা y পাওয়ার 1, সর্বোচ্চ পাওয়ার 1 আছে, মানে একটা y আছে। আর লসাগুর সময় সর্বনিম্ন পাওয়ারটা নিতে হবে। তাহলে আমরা দুটো y থেকে একটা y পাওয়ার 1 y নিলাম, একটা y নিলাম। আচ্ছা, লসাগু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, এই যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুকে ভাগ করব। আমরা ভাগ করে যা পাই তার সাথে লবের সাথে গুণ করব, গুণ করে যা হয় তা ঠিক এখন বসাই দেব, কাজ শেষ। তাহলে হর আছে y দিয়ে আমরা লসাগুকে ভাগ করি। y আর y কে যদি ভাগ করে y একে y, একটা 1 পাই। আমরা কি পাই? 1 দিয়ে যদি আমরা ওই লবকে গুণ করি, অর্থাৎ x কে গুণ করি, তাহলে x একে x, এই মাইনাসের জায়গায় আমরা মাইনাস দিয়ে রাখলাম। এবার আবার এই যে হর আছে y দিয়ে আমরা লসাগুকে ভাগ করি, y দিয়ে y কে যদি ভাগ করি কি পাই আমরা? 1 পাই, 1 পাই। এই 1 দিয়ে আবার x প্লাস y কে যদি আমরা গুণ করি, তাহলে x প্লাস y এর x প্লাস y হয়। ব্র্যাকেট দিয়ে আমরা x প্লাস y লিখে রাখলাম, x প্লাস y। এবার দেখি, নিচে আছে y, দিলাম y, উপরে এটাকে আমরা এই যে ব্র্যাকেট আছে এই মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটটা তুলে ফেলবো। তাহলে প্রথম আছে কি x, ঠিকই রাখলাম, মাইনাস, এই যে x এর আগে কোনো চিহ্ন নাই, খেয়াল করো এখানে কিন্তু কোনো চিহ্ন নাই, আর 9 মানে আমরা জানি প্লাস আছে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, x এর জায়গায় x, মাইনাসে প্লাসে মাইনাস, y এর জায়গায় y। আচ্ছা, তাহলে পরবর্তী লাইনটা আমরা দাগ দিলাম, দাগের নিচে y আছে, দিলাম y। এবার এই x হলো নাই, কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে। এই x প্লাসের এই x মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কাটা যায়, তাহলে প্লাসে মাইনাস আমরা কেটে ফেললাম, থাকলো কি মাইনাস y। তাহলে উপরে থাকলো মাইনাস y। এখন উপরে নিচে আছে মানে কি, এটা কাটাকাটি করতে হবে, ভাগ অবস্থায় আছে, এই যে মাঝখানে দাগ, আসলে তো এটা ভাগ চিহ্ন, তাই না? আচ্ছা,
তাহলে আমরা এই y একে y একে y একবার হয়ে যায়, নিচের একের কোনো মান নাই কিন্তু উপরে একের অবশ্যই অনেক মান আছে, দিতেই হবে। তাহলে কি থাকলো -1, আমাদের শেষ পর্যন্ত কি থাকলো -1 থাকলো আমাদের অ্যান্সার। এটি হয়ে গেল -1, ক নাম্বারটা শেষ। ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার খ নাম্বার তাহলে আসি। মুসিবি লিখো, আমরা খ দেখব। আচ্ছা, খয়ে আমরা খ নম্বরে অঙ্কটা কি আছে তুলে নিই। খ নম্বরটা আছে 1 divided by b plus 1 divided by c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। এরপরটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছি, হ্যাঁ, লঘিষ্ঠ করতে বলছি। এইটাকে এই যে বি এর মান দেওয়া আছে, বি এর মান বি জায়গায় বসাবো, সি এর মান সি এর জায়গায় বসাবো, তারপরে কি করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ প্লাস মাইনাস যাই করা যায় করে শেষ পর্যন্ত কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করব। দেখো খুব সহজ, খেয়াল করো তোমরা। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথম ভগ্নাংশ আমরা সাজাই। উপরে আছে 1, দিলাম 1, নিচে বি। এই বি এর মান কোথায় আছে? হ্যাঁ, এই বি এর মান আমরা কি, বি এর মানটা আমরা তুলে দেব। কি আছে বি এর মান? x স্কয়ার মানে 7x, x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। আচ্ছা, বি এর মান বসাইলাম, প্লাসের জায়গায় প্লাস দিয়ে ফেললাম। উপরে আছে 1, দিলাম 1, নিচে সি। সি এর মান কি আছে? এই যে সি এর মান আছে x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে বসাই দিই x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। হ্যাঁ, ক্লিয়ার? কি করলাম আমরা? 1 এর জায়গায় 1, উপরে নিচে বি এর পরিবর্তে বি এর মানটা বসাই করলাম, প্লাসের জায়গায় প্লাস ঠিকই রাখলাম। উপরে আছে 1, নিচে সি এর পরিবর্তে সি এর মানটা আমরা তুলে ফেললাম। এখন দেখো 1 2 3 তিন সংখ্যা আছে, তার মানে এটাকে আমরা কি করতে পারি? মিডল টার্ম করতে পারি। এটাকে মাঝখানের সংখ্যাটাকে ভেঙে আমরা 4 ঘর করে ফেলতে পারি। এইটাও 3 ঘর, যেহেতু মাঝখানে এটাকে ভেঙে আমরা 4 ঘর করে ফেলতে পারি। তাহলে আমরা সেটা করব। উপরে 1 ঠিকই রাখলাম, নিচে আচ্ছা আমরা এই যে মিডল টার্ম করার সময় আমি আরো আগের ভিডিওগুলোতে তোমাদের একাধিকবার বলেছি, তোমরা অন্যান্য ভিডিওগুলো যারা দেখো না তারা দেখে নিবে। দেখো এই যে মিডল টার্ম করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, এই যে দুই পাশে যে দুটো সংখ্যা আছে, এই পাশে দুই পাশে দুইটাকে, হ্যাঁ, এই দুইটাকে তোমাদের মনে মনে অথবা পাশে থেকে গুণ করে মনে রাখতে হবে। যেমন এখানে আছে কি 12 আর x স্কয়ার, 12x স্কয়ার ডিভাইড দিয়ে মনে গুণ করলে কত হয়? 12x স্কয়ার। এখন এই যে 7x আছে, এই 7x কে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে এমন ভাবে যেন গুণ করলে হয় এটা, আর যোগ করলে অথবা বিয়োগ করলে হয় এই মাঝখানেরটা। তাহলে 7কে আমরা কিভাবে আমরা করতে পারি? যে দুই সংখ্যা বানাইতে পারি, যে দুইটাকে গুণ করলে হইতে হবে 12, সেই দুইটা কারা 7। যেমন আছে কত? 3 4 এ 12, 3 এবং 4 গুণ করলে কিন্তু 12 হয়, x x গুণ করলে x স্কয়ার হয়, আবার 3 এবং 4 যোগ করলে 7 হয়। তাহলে কিন্তু হয়ে গেল। কিভাবে আমরা করতে পারি? তাহলে 3 and 4। তাহলে নিচে প্রথমটা ঠিকই থাকবে, হ্যাঁ, ঠিকই থাকলো। -3x মাইনাস 4x আর প্লাস 12 ঠিকই থাকবে, ঠিক থাকলো। তাহলে আমরা এই 3টা আর 4টা, 3 4 এ 12x x স্কয়ার, 12x স্কয়ার গুণে পেয়ে গেলাম। যোগ করলে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন মাইনাস, তাহলে 3টা 4টা 7টা মাইনাস চিহ্ন হয়ে গেল, সব দিক থেকে আমাদের মিলে গেল। তার মানে এটা মিডল টার্ম আমাদের হয়ে গেল। এবার প্লাস চিহ্ন জায়গায় প্লাস চিহ্ন দিলাম, এটাকে আমরা মিডল টার্ম করি। উপরে 1 আছে, দিলাম উপরে 1, নিচে এই মাঝখানে 9x আছে, এই 9x কে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। তাহলে দুই ভাগে ভাগ করে ফেলবো কিভাবে? গুণ করলে হইতে হবে 20x স্কয়ার। এমন কি আছে? 9 কে দুই ভাগে ভাগ করলে গুণ করলে হইতে হবে 20, যোগ অথবা বিয়োগ করলে হইতে হবে 9। তারা কারা আছে? যেমন 4 এবং 5, 4 5 এ 20, গুণ করলে হয় 20 এবং 4 আর 5 যোগ করলে হয় 9। তাহলে আমরা করে ফেলতে পারি। এখন x স্কয়ার ঠিক রাখলাম, -4x মাইনাস 5x প্লাস 20। ক্লিয়ার? যদি রাফ করতে হয় এবার করা যাবে। আচ্ছা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন মাইনাস, 4 আর 5 9টা, ঠিক আছে, মিলল।
গুণ করি 4 পাশে 20 x x x স্কয়ার 20 x স্কয়ার। আমাদের মিডল টার্মের কাজ শেষ। এখন আমরা এই জোড়া মিলে কমন নিব, এই জোড়া মিলে কমন নিব, এই জোড়া মিলে কমন নিব, এই জোড়া মিলে কমন নিব। তাহলে কমন নিয়ে নিই। উপরে 1 আছে, 1 ঠিকই থাকলো। আচ্ছা, এই জোড়া মিলে যদি কমন নিই, দুই ঘরে কে আছে? এখানে x স্কয়ার আছে, এখানে কিন্তু x আছে, তার মানে একটা x কমন যায়। x কমন নিলাম। x দুই x থাকে, একটা x যদি কমন নিই, একটা x থাকে, লিখলাম একটা x মাইনাস x তো কমন নিয়ে ফেলছি, কে রইলো 3, লিখলাম আমরা 3। এখানে মাইনাস চিহ্নটা এখানে দেব। এইবার এই জোড়া মিলে আমরা কমন নিব। এই জোড়া মিলে যদি কমন নেই, তাহলে এমন কে আছে? দুই ঘরে আছে। দেখো x এখানে আছে, এখানে কিন্তু x নাই, তাহলে আমরা x কমন নিতে পারি না। আচ্ছা 4, 4 এর নামটা 4 দিয়ে 4 কেও ভাগ করা যায়, 4 দিয়ে 12 কেও ভাগ করা যায়, 3 4 12, তার মানে 4 আমরা কমন নিতে পারি। তাহলে 4 কমন নিলাম। 4 যদি কমন নিই, x থেকে গেল, এখানে লিখলাম x। এই চিহ্নটা খেয়াল করবে, এই চিহ্নটা এই যে মাইনাসে প্লাসে মাইনাস। আচ্ছা আবার খেয়াল করে দেই, মাইনাসে প্লাসে মাইনাস। 4 12 মধ্যে 3 বাজে, 3 4 12, 3 কমন কিন্তু আমরা নিয়ে ফেললাম, শেষ। এইবার এই প্লাসের জায়গায় প্লাস চিহ্ন দিলাম, উপরে 1 আছে, দিলাম 1। এই জোড়া মিলে কমন, এই জোড়া মিলে কমন। তাহলে এই জোড়া মিলে কমন, এই দুই জায়গায় x আছে, আমরা x কমন নিতে পারি আগের মতোই। যদি x থেকে একটা x চলে গেছে, একটা x আছে, দিলাম x। মাইনাসের জায়গায় মাইনাস, x x কাটা গেলে কে থাকে? 4, দিলাম 4। এখানে মাইনাস, দিলাম মাইনাস। এখানে x আছে, কিন্তু এখানে x নাই, কিন্তু 5 এই 5 এর মধ্যে আছে, 5 20 এর মধ্যে আছে, অর্থাৎ 5 দিয়ে 5 কেও ভাগ করা যায়, 5 দিয়ে 20 কেও ভাগ করা যায়। তাহলে আমরা 5 কমন নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে 5 কমন নিলে কে থাকে? x, লিখলাম এখানে x। মাইনাসে প্লাসে মাইনাস, 5 20 এর মধ্যে 4 বাজে, 4 5 20, ক্লিয়ার? আচ্ছা, এখানে 5 কমন নিয়ে গেল, কমন নিয়ে এটা হয়ে গেল 4 5 20। এবার এখানে আমরা পরবর্তী লাইনে আসি, দাগ দিলাম। উপরে যা আছে 1 ঠিকই রাখলাম 1। নিচে দেখো x 3 x 3 দুইটা একই, তার মানে দুটো মিলে একটা কমন, x 3। নিচে কি থেকে গেল? এরপরে x আর -4 থেকে গেল, আমরা লিখব তাহলে x 4 লিখে ফেললাম, প্লাসের জায়গায় প্লাস দেয়া। খুব সহজ, কিন্তু একটু খেয়াল করো, খুব সহজ। উপরে 1, এখানে x 4 x 4 দুইটা মিলে আমরা একটা কমন নিয়ে ফেললাম, x 4। বাকি থাকলো কি? x 5, x 5 থেকে গেল। এইবার আমরা কি করব? এখন দেখো মাঝখানে যে যোগ চিহ্ন আছে, ভগ্নাংশের যোগ। আমরা যেমন কোন নাম্বার করেছিলাম ভগ্নাংশের বিয়োগ, এটা কিন্তু ভগ্নাংশের যোগ, নিয়ম কিন্তু একই। এখানে যারা আমি আরেকটা লাইন করতে পারবো, তারপর হয়তো আমাদের অধিক করতে হতে পারে। আচ্ছা দেখি আমরা আরেকটা লাইন এখানে অন্তত করি। প্রথমে আমরা ভগ্নাংশের যোগ কি, হরগুলোকে আমরা লসাগু করব। এই যে হর এই পাশে আছে, এই পাশে আছে, লসাগু করে দেব। লসাগু করে ফেললে কি হবে? যারা মিলবে, উভয় পাশে আছে, কমন যাবে, তারা আগে আসবে, এরপর যারা কমন যাবে না, তারাও কিন্তু সিরিয়ালে আসবে। তাহলে x মাইনাস, এখানে কি আছে? এখানে x 3 একটা আছে, আর কোথাও না, x 3 একটা আছে, নিয়ে নিলাম x 3। x 4 এখানে একটা আছে, x 4 এখানে আছে, দুইটা মিলে একটা, লিখলাম x 4। x 5 একটা আছে, x 5 লিখে ফেললাম, তাহলে x 5। লসাগু আমরা করে ফেললাম, হরগুলোকে লসাগু করলাম। এখন এই যে হর দিয়ে লসাগুকে ভাগ করবো, ভাগ করে যা পাবো তার সাথে লবের সাথে গুণ করবো। তাহলে x 3 কাটা হয়ে গেল, x 4 কাটা থাকলো কি x 5। তাহলে x 5 এর সাথে 1 যদি গুণ করি, তাহলে x 5 এর কি x 5 এ থাকে, x 5 থেকে গেল। হ্যাঁ, এই প্লাসের জায়গায় আমরা প্লাস দিলাম, প্লাস জায়গায় প্লাস, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে রাখি। এবার আবার এখানে দেখি x 4 কাটা, x 5 x 5 কাটা থাকে কি x 3, আর 1 দিয়ে যদি গুণ করি, তাহলে x 3 এর কি x 3। এবার আমরা পরের লাইনে গিয়ে এই নিচেরটা ঠিকই রাখবো, উপরেরটা ব্র্যাকেট গুলো তুলে ফেলবো, বাস। তাহলে এখানে দেখি পরবর্তী লাইনটা আমরা দেখি। নিচেরটা ঠিকই থাকবে, তাহলে আমরা নিচেরটা ঠিক রাখি। কি আছে? x
মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। আচ্ছা, উপরে খেয়াল করো, এখানে এই যে বাইরে কোনো চিহ্ন নেই, চিহ্ন নাই মানে কি প্লাস আছে, এই প্লাসকে দিয়ে এই যে এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, প্লাসকে দিয়ে এই প্লাসকে দিয়ে প্লাসকে আর মাইনাসকে যদি আমরা করি তাহলে ব্র্যাকেট চলে যাবে। আবার এই প্লাসকে দিয়ে এই প্লাসকে আর এই মাইনাসকে যদি করি তাহলে এই ব্র্যাকেটও চলে যাবে, আমরা ব্র্যাকেট তুলে ফেলবো। তাহলে প্লাসে প্লাসে প্লাস, ধারে প্লাস দিতে হবে না, এক্স শুধু এক্স দিলাম এক্স। আবার প্লাসে মাইনাসে মাইনাস, 5 এর জায়গায় 5, ব্র্যাকেট চলে গেল। এবার প্লাসে প্লাসে প্লাস, এক্স এর জায়গায় এক্স, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর জায়গায় 3। ক্লিয়ার? ব্র্যাকেট গুলো কিন্তু আমরা তুলে ফেললাম। এবার এখানে কি করতে হবে দেখি, নিচেটা আমরা ঠিক রাখবো, x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। উপরে এই যে এই x এর কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, এই x এর চিহ্ন প্লাস আছে, তার মানে প্লাসে প্লাসে আমরা প্লাস করতে পারি, একটা x আর একটা x যোগ করলে হয় 2x, তাই তো 2x। আর এই যে শুধু একটা এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, তাহলে আমরা জানি কি মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন হবে মাইনাস, তাহলে চিহ্ন আমরা মাইনাস দিলাম, আর মাইনাস প্লাস করি, 5 আর 3 আর 8। ক্লিয়ার? আচ্ছা, এইবার পরেরটা নিচে ঠিকই রাখলাম, x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। এবার দেখো এখানে কি করা যায়, চিন্তা করো একটু, দুই ঘরে আছে, এখন কি আছে, তাহলে কমান নেওয়া যায়, x এখানে আছে, এখানে তো নেই, কিন্তু 2 দিয়ে 2 দিয়ে 2 কেও ভাগ করতে পারি, 2 দিয়ে 8 কেও ভাগ করতে পারি, তাহলে আমরা 2 কমন নিতে পারি, তাই তো 2 আমরা কমন নেব। উদ্দেশ্য কি, আমাদের এটাকে লঘিষ্ঠ করা, যে আর কোনোভাবে কি ভাগ করা যায় কিনা, কাটাকাটি করা যায় কিনা, তাই তো, যেহেতু আমাদের অঙ্কটাকে লঘিষ্ঠ করতে বলছি। তাহলে 2 যদি কমন নেই, 2 চলে গেলে থাকলো কি x, এই মাইনাস থাকে মাইনাস 2, এই যে মধ্যে কয়বার যায়, 4 দ্বিগুণে 8, 4 বার। এই দেখো এবার কিন্তু এই যে উপরে x 4 নিচে x 4 আছে, মানে কি x 4 আর x 4 কিন্তু কাটা যায়, তাহলে আমরা x 4 নিচে থাকলো কি x 3 ইন্টু x 5, উপরে থাকলো শুধু 2, আর কিন্তু কিছু করা যায় না, হ্যাঁ আর কিছু করা যায় না, সব লঘিষ্ঠ হয়ে গেল, আমাদের লঘিষ্ঠ আকৃতিটা হলো এমন। এই উত্তর কিন্তু আমাদের হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ খুব সহজ কিন্তু হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা গ নম্বর দেখতে পারি, গ নম্বর অঙ্কটা কি আছে, এই যে গ নম্বরটাকে সমহর বিশিষ্ট করতে বলছে, খুবই সহজ, তোমরা খেয়াল করো গ নম্বরটা, তাহলে আমরা গ নম্বর কিন্তু মুছে ফেলবো। তবে আমাদের এখানে কিন্তু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে বি এর মান কি বের হইলো, এটা একটা সময় আমাদের কিন্তু কাজে লাগবে। বি এর পরিবর্তে আমরা কি পেয়েছি, বি এর মান এবং সি, বি এবং সি খ নম্বর থেকে বি এর মানের মধ্যে আসলো কত, এটা এই যে এটা বি এর পরিবর্তে আর 1/c, এই সি এর মান কিন্তু এটা, এটা কিন্তু আমাদের একটা সময় গিয়ে কাজে লাগবে। বি সমান এটা এবং সি সমান এটা, এটা আমরা কিন্তু ওখানে পরবর্তীতে আমরা গ নম্বরে গিয়ে আমাদের কাজে লাগবে, আর এর মান বের করতে হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপাতত আমরা মুছে ফেললাম তাহলে। তাহলে গ নম্বরটা আমরা বোর্ডে তুলব। যদি তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা অঙ্কগুলো বুঝতে পারো, মনে করো যে হ্যাঁ অঙ্কগুলো বোঝা যাচ্ছে বা এখান থেকে কিছুটা হলেও তোমরা উপকৃত হচ্ছ, আমার উদ্দেশ্য তোমরা এখান থেকে শিখো, কিছু শিখে নাও, উপকৃত হও। যদি তোমরা উপকৃত হও তাহলে এই সালমান শিক্ষালয় এই চ্যানেলের সাথেই থাকবে, সাবস্ক্রাইব করে নিবে, পরবর্তী যে কোনো ভিডিও যাতে তোমাদের কাছে চলে যায়, তোমরা যেন এখান থেকে সব অঙ্কগুলো দেখতে পারো। তাহলে আমরা গ নম্বর অঙ্কটাকে তুলে নিই। কি আছে গয়ে, আচ্ছা 1 divided by a, 1 divided by b, 1 divided by
সি কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, সাধারণ হর। আর তার মানে কি, এটাকে এই যে হরগুলো একটা সময় হরগুলো সব সাধারণ হর হবে, মানে সবগুলো হর এক হবে, প্রত্যেকটারই একটা দুই তিনটা ভগ্নাংশ আছে, তিনটা ভগ্নাংশের হর এক হবে, লব এক একটা এক এক রকম হবে, কিন্তু হরগুলো সব এক হইতে হবে। এটা হলো মূল উদ্দেশ্য আমাদের। তাহলে আমরা দেখি। আচ্ছা, প্রথমত আমাদের এই যে বি এর মান কিন্তু আমি আগেই বলেছি, ক্ষয়ে কিন্তু বি এর মান বের করে ফেলছি, সি এর মান বের করে ফেলছি, এর মানটা আমরা বের করতে পারিনি, এর মানটা আমাদের এখন লাগবে। তবে সুতরাং 1 ডিভাইডেড বাই এ সমান কি আছে, 1 উপরে 1 থেকে 1 দিলাম, হ্যাঁ, নিচে এর পরিবর্তে কি আছে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা, এখন সমান চিহ্ন দিলাম। দেখি, উপরে 1 ঠিকই রাখলাম, নিচে এইটাকে মিডল টার্ম করবো, 3 সংখ্যা আছে, আমাকে 4 ঘর করে ফেলবো এটাকে। তাহলে 6x স্কয়ার বানাইতে হবে, মাঝখানে 5x কে কিভাবে করা যায়, হ্যাঁ, 3 দ্বিগুণে 6, 3 আর 2 গুণ করলে কিন্তু হয় 6, 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে আমরা এভাবে লিখি, তাহলে প্রথমটা ঠিকই থাকবে, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6, তাই তো। মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন হবে মাইনাস, 3টা আর 2টা 5টা x, আবার গুণ করলে 3 দুগুণে 6, x স্কয়ার, মিডল টার্ম কিন্তু আমাদের হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার উপরে 1 ঠিকই থাকলো, নিচে এই জোড়া মিলে কমন আর এই জোড়া মিলে কমন, তো কমন নেই, x কমন নেওয়া যায়, এন্ড থাকলো কি x মাইনাস x তো চলে গেল -2, এই -3 কমন নিলাম এখানে, কারণ 3 এখানেও আছে, 3 6 এর মধ্যে আছে, 3 দুগুণে 6। তাহলে কমন নিলে কি থাকে, এখানে থাকে একটা x আর মাইনাসে প্লাসে মাইনাস, 3 এর নামটা 6 2 বাজা, 3 দুগুণে 6। তাহলে উপরে 1 থাকলো আর নিচে x minus 2 আর x minus 2 মিলে গেছে একটা, x minus 2, আর এখানে আছে x minus 3 থেকে গেল, সেই x minus 3 আমরা লিখে ফেললাম। তাহলে কি বলে, আমরা a এর পরিবর্তে কিন্তু 1 ডিভাইডেড বাই a এর পরিবর্তে কিন্তু আমরা এই সংখ্যাটা পেয়ে গেলাম। আর 1 ডিভাইডেড বাই b সেটা কিন্তু আমরা কোথায় পেয়েছি, ক্ষয়, ও 1 ডিভাইডেড বাই c সেটা কিন্তু আমরা ক্ষয়ে পেয়েছি। তাহলে এটা তো আমরা পেয়ে গেলাম একটা a, তোমাদের বোঝানোর জন্য আমি দাগটা দিলাম। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে এই কথাটা লিখি, ক্ষয় পরিবর্তে পাইলাম এটা, আর খ থেকে খ হতে বা খ থেকে পাই। আচ্ছা, খ হতে আমরা কি পেয়েছিলাম, এই যে 1 ডিভাইডেড বাই b এর পরিবর্তে আমরা 1 ডিভাইডেড বাই b সমান আমরা কি পেয়েছিলাম, সেই সময়টা আমরা লিখে ফেলি। খ হতে পেয়েছি 1 ডিভাইডেড বাই b সমান এই যে x, উপরে 1 ঠিকই থাকলো, নিচে হলো x minus 3, x minus 3 into x minus 4, তোমরা ক্ষয় দেখে তুলে ফেলবে এটা। আর 1 ডিভাইডেড বাই c, 1 ডিভাইডেড বাই c সমান আমরা পেয়েছিলাম কি, উপরে তো 1 ঠিকই থাকলো আর নিচে x minus 4 into x minus 5। আচ্ছা, এখন কিন্তু আমরা তিনটে পেয়ে গেলাম এখানে, হ্যাঁ, এখানে এই 1 ডিভাইডেড বাই a পরিবর্তে এটা 1 ডিভাইডেড বাই b, 1 ডিভাইডেড বাই c। এখন তাহলে কিন্তু আমরা অঙ্কটাকে তুলে ফেলতে পারি সরাসরি, হ্যাঁ। তাহলে অঙ্কটাকে আমরা তুলে ফেলি, এখানে এই অঙ্কটাকে জাগাতে হবে না, আমরা এটাকে মুছে ফেলতে হয়, আমাদের মুছে ফেলবো। আচ্ছা, আপাতত এই পাশে করি, পরে আমরা রাখলে মুছে ফেলবো। আচ্ছা, এখন এখানে সংখ্যাটা আছে 1 ডিভাইডেড বাই a এর পরিবর্তে এইটা, আর b এর পরিবর্তে এইটা, c এর পরিবর্তে এইটা। তাহলে আমরা উপর দিয়ে একটু মুছে দিই, এই যে এর পরিবর্তে এগুলো মুছিয়ে এই পর্যন্ত আমরা মুছে ফেলতে পারি, জায়গা হবে না পরে। আচ্ছা, এখন আমরা সুতরাং দিয়ে, সুতরাং 1 ডিভাইডেড বাই a, 1 ডিভাইডেড বাই a আর কি 1 ডিভাইডেড বাই b, কমা ছিল 1 ডিভাইডেড বাই b, কমা 1 ডিভাইডেড বাই c সমান এই a 1 ডিভাইডেড বাই a এর পরিবর্তে কিন্তু আমরা এটা পেয়েছি। তাহলে আমরা লিখি 1 ডিভাইডেড বাই a এর পরিবর্তে পেয়েছি আমরা
উপরে 1 ঠিকই থাকলো কি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 কমার জায়গায় কমা দিলাম 1 ডিভাইডেড বাই b, এটা 1 লিখলাম, b এর পরিবর্তে কি পেয়েছি আমরা, এই যে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 কমা 1 ডিভাইডেড বাই c, 1 ডিভাইডেড বাই c এর পরিবর্তে কি পেয়েছি আমরা, x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5, x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5 পেয়েছি। এদের পরিবর্তন এটা পেয়েছি। এখন আমরা এই সমান চিহ্ন দিয়ে এখান থেকে লাইন শুরু করবো, এটা আপাতত প্রয়োজন নেই, আমরা নিচেরগুলো মুছে ফেললাম, কিন্তু জায়গা হবে না। আচ্ছা, এখন আমাদের কাজ হইল এই যে আমরা এই যে হরগুলো আছে, এই যে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ, যে হরগুলো আছে হরগুলোকে আমরা লসাগু করে ফেলবো। এখানে আমরা লিখে নিব ভগ্নাংশের হরগুলোর লসাগু সমান, তাহলে হরগুলোর লসাগু কি হয়, এই যে x মাইনাস 2 আর কোন x মাইনাস 2 আছে, x মাইনাস 2 না একটা আছে, তাহলে লসাগুর সময় একটা থাকলে তো নিতে হয়, তাহলে নিলাম x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 এ একটা আছে, x মাইনাস 3 এ একটা আছে, দুইটা মিলে একটা, তাহলে x মাইনাস 3 ইনটু x মাইনাস 4 এ একটা আছে, x মাইনাস 4 এ একটা আছে, দুইটা মিলে একটা, x মাইনাস 4 ইনটু x মাইনাস 5 একটা আছে, নিলাম x মাইনাস 5, আমাদের লসাগু কিন্তু হয়ে গেল x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 ইনটু x মাইনাস 4 ইনটু x মাইনাস 5 লসাগু হয়ে গেল। এখন এই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে ভাগ করো, ভাগ করলে যা পাওয়া যায় তার সাথে লব ও গুণ, হর ও গুণ, একটা ভগ্নাংশের কাজ শেষ। আবার দ্বিতীয় ভগ্নাংশ একইভাবে করবো, তৃতীয় ভগ্নাংশ একইভাবে করবো, তাহলে কিন্তু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে যাবো, হয়ে গেল কিন্তু সহজ। তাহলে আমরা সাথে প্রথমে লসাগুটা আমরা লিখবো, লসাগুটা কি আছে, সুতরাং লসাগু আছে কি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5। আচ্ছা, ভাগ চিহ্ন দিলাম, ভাগ দিব কি, প্রথম ভগ্নাংশের হর আছে কি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, তাহলে ভাগ করলে আমরা কি পাই, এই x মাইনাস 2 কাটা, x মাইনাস 3 কাটা, থাকে কি x মাইনাস 4 x মাইনাস 5, এই দুইটাকে দিয়ে উপরের সাথে গুণ, নিচের সাথে গুণ, যে তাহলে উপরের সাথে গুণ হয় তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হয় গুণ, এটা দিয়ে ভাগ করে আমরা এখানে লিখতেও পারি, আর যদি চাই না লিখে সরাসরি ওই যে ভাগফলটা থাকে ভাগফলের সাথে সরাসরি বসাই দিতে পারি, তাহলে আমরা সরাসরি বসাই দিই, যেহেতু জায়গা কম, হ্যাঁ, তাহলে এটাই আমরা ভাগ করলাম, এটা ভাগ করলাম, থাকলো কি এই দুইটার সাথে উপরের গুণ নিচেও গুণ করে একবার বসাই দিতে হবে। আচ্ছা, তাহলে উপরে থাকলো কি 1 দিয়ে গুণ করলে এটাই হয়, অর্থাৎ x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5, আর নিচে থাকলো কি, নিচে থাকলো এই দুইটা এবং এই দুইটা, চারটা পাশাপাশি, তার মানে কি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5, চারটা, অর্থাৎ এই পুরোটাই, তাহলে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5, হ্যাঁ, প্রত্যেকবারই হর কিন্তু এটাই থাকবে, কারণ এই অর্ধেক আর অর্ধেক গুণ করলে এটাই হয়, বাস প্রথম ভগ্নাংশের কাজ কিন্তু আমাদের শেষ। আচ্ছা, এবার ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের কাজ করবো, হরগুলো আবার লিখবো, এই লসাগুগুলো কি আছে লিখবো, এই পুরো লসাগুটা লিখবো আবার x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 সমান। আচ্ছা, তাহলে এই x মাইনাস 3 কাটা, x মাইনাস 4 কাটা, থাকলো কি x মাইনাস 2 আর x মাইনাস 5 থাকলো, এই x মাইনাস 2 এবং 5 উপরের সাথে গুণ, নিচের সাথে গুণ করলে এই চারটেই থাকে, কারণ এই দুইটা আর এই দুইটা মূল্য কিন্তু চারটেই হয়, আর উপরের দুইটাই হয়, ক্লিয়ার। এই দুটো আবার দেখো, এই x মাইনাস 3 আমরা কেটে ফেললাম, ধরো
এক্স মাইনাস ফোর কেটে ফেলো, থাকলো কি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ। এই দুইটাকে উপরের সাথে গুণ, নিচের সাথে গুণ, এরকম করে আমরা ওয়ান দিয়ে গুণ করলে তাই হয়। অবশ্যই দিই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ, আর নিচে এই এই দুইটা আর এই দুইটা গুণ করলে এই চারটেই হয়। হ্যাঁ, তাহলে অর্থাৎ এটি এক্স মাইনাস টু ইন্টু